গল্পের শুরুতে আমরা হামজা শেখ আর বদরুন্নিসা উর্ফ বদরু নামের দুজন কাপলকে দেখি। তারা একে অপরকে ভালোবাসে। আর এরপর হামজা একটা সরকারি চাকরি পেয়ে যাওয়ার পর তারা দুজন বিয়েও করে নেয়। আর এরপর আমরা দেখি যে 3 বছর কেটে গেছে, আর দেখা যায় যে হামজা একজন অ্যালকোহলিক, আর রোজ রাতে সে মদ খেয়ে বাড়ি আসে আর তার স্ত্রী বদরুকে মারধর করে। আর প্রত্যেক রাতেই এই ঘটনা ঘটে আসছে। বদরু হামজাকে শুধরানোর অনেক চেষ্টা করছিল, আর তার মনে হচ্ছিল যে যদি তাদের একটা বাচ্চা থাকতো তাহলে হয়তো হামজা শুধরে যেত। অন্যদিকে আমরা বদরুর মা শামসুন্নেসা আনসারি উর্ফ শামসুকে দেখি। তিনিও জানতেন যে হামজা বদরুকে মারধর করে, আর তিনি বদরুকে বোঝাতেন যে সে যেন হামজাকে ছেড়ে দেয়, কিন্তু বদরুর মনে হতো যে হামজাকে সে ঠিক শুধরে নিতে পারবে। এরপর আমরা জুলফি নামের একটা ছেলেকে দেখি, যে এদের চলে মাঝে সাঝে কম দামে জিনিসপত্র বিক্রি করতে আসতো। আর শামসু আর বদরুর সঙ্গে তার ভালো পরিচয় ছিল, আর জুলফিও জানতো যে হামজা বদরুকে মারধর করে, আর তার বদরুর জন্য খুব খারাপ লাগতো। অন্যদিকে আমরা দেখি যে হামজা যেখানে চাকরি করে সেখানে তার একদম সম্মান নেই, আর তাকে দিয়ে অনেক ছোট মোটো কাজ করানো হতো, আর সে তার সিনিয়র অফিসারকে কিছু বলতেও পারতো না। আর নিজের এই অপমান ভোলানোর জন্য সে মদ খেত, আর বাড়ি এসে নিজের সমস্ত রাগ বদরুর ওপর দেখাতো। এরপর আমরা দেখি যে বদরু আর শামসুরা যে চলে থাকতো সে চলটাকে রিনোভেট করার কথা হচ্ছিল, আর সবাইকে একটা করে ফ্ল্যাট দেওয়া হবে। আর চলে সব মেম্বাররা রাজি হলেও হামজা এই প্রস্তাবে রাজি হচ্ছিল না, কারণ তার আরো অনেক কিছু ডিমান্ড ছিল, আর এর জন্য চলে সবাই হামজার উপর রেগেছিল। এরপর এই রিনোভেশনের কথা নিয়েই লাস্ট একটা মিটিং হওয়ার ছিল, আর সেখানে চলে সব মেম্বারদেরকে থাকতে বলা হয়েছিল, আর হামজা বদরুকে সেখানে যেতে বারণ করেছিল। কিন্তু তারপরও চলের একজন বয়স্ক লোকের অনুরোধে বদরু সেই মিটিং এ আসে, আর শামসুও সেখানে ছিল। আর সেই মিটিং এ চলে থাকা মানুষদের যা যা প্রতিশ্রুতি দেওয়া হয় সেই কথা ভেবে বদরুর ভীষণ ভালো লাগে। আর এরপর আমরা দেখি যে সেখানে হামজা চলে আসে, আর বদরুকে সেই মিটিং এ দেখে হামজা ভীষণই রেগে যায়। আর বাড়ি ফেরার পর হামজা আবার বদরুর গায়ে হাত তোলে। আর এরপর একদিন বদরুর গায়ে মারের দাগ দেখে জুলফি আর নিজেকে সামলাতে পারে না, আর সে পুলিশ স্টেশনে গিয়ে হামজার বিরুদ্ধে কমপ্লেন করে। আর এরপর শামসু আর বদরুকে পুলিশ স্টেশনে ডেকে পাঠানো হয়, আর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। আর এই সব কিছু দেখে বদরু বুঝতে পারছিল না যে সে কি করবে, কিন্তু শামসু বদরুকে বোঝায় যে তার পুলিশ কমপ্লেন করা উচিত। আর এরপর বদরু হামজার সম্পর্কে সব সত্যি কথা জানায়, আর তারপর হামজাকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে আসা হয়, আর তার উপর এবার কেস চলবে। কিন্তু হামজা বদরুর সঙ্গে কথা বলে আর তাকে রিকোয়েস্ট করে যে সে শুধরে যাবে, তাকে যেন আরেকটা সুযোগ দেওয়া হয়। আর বদরু হামজার কথায় ভুলে তাকে আরেকটা সুযোগ দিয়ে দেয়, কিন্তু শামসু এটা মেনে নিতে পারে না, তাই শামসু বদরুর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। এরপর দেখা যায় যে কিছুদিন কেটে যায়, আর হামজা জানতে পারে যে তার লিভার খারাপ হয়ে যাচ্ছে। সে যদি মদ খাওয়া না ছাড়ে তাহলে খুব শীঘ্রই তার মৃত্যু হবে। আর এই কথা শুনে হামজা মদ খাওয়া ছাড়ার সিদ্ধান্ত নেয়, আর সে সেদিন বাড়ি ফেরে, আর বদরু হামজাকে জানায় যে সে প্রেগনেন্ট। আর এই কথা শুনে হামজা বদরুর সামনে নাটক করে যে সে ভীষণই খুশি, আর তারা তাদের বাচ্চার জন্য সে এবার মদ খাওয়া ছেড়ে দেবে। আর এই কথা শুনে বদরু ভীষণ খুশি হয়। এরপর হামজা আর বদরু শামসুর সঙ্গে দেখা করতে যায়, আর তাকেও এই খুশির খবরটা জানায়, যেটা শুনে শামসুরও খুব ভালো লাগে। আর এরপর দেখা যায় যে কিছুদিন বেশ ভালোই কাটছিল, আর তারা সবাই বেশ সুখে ছিল। কিন্তু অন্যদিকে আমরা দেখি যে হামজা এটা জানার জন্য ভীষণই আগ্রহী ছিল যে আসলে তার নামে পুলিশ কমপ্লেন কে করেছিল, কারণ বদরুর এত সাহস নেই যে সে নিজে গিয়ে পুলিশের কাছে হামজার নামে কমপ্লেন করবে। আর ছানবিন করে হামজা জানতে পারে যে আসলে জুলফি তার নামে পুলিশের কাছে কমপ্লেন করেছিল। আর এই কথা জানতে পেরে হামজা বাড়ি ফিরে বদরুর গায়ে হাত তোলে, আর তার মনে হয় যে জুলফির সঙ্গে হয়তো বদরুর অ্যাফেয়ার চলছে, এমনকি এই বাচ্চাটাও জুলফি। আর এরপর হামজা বদরুকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় যাতে বদরুর আঘাত লাগে, আর তারপর সে অতি কষ্টে নিজে একাই হসপিটালে আসে। আর অন্যদিকে দেখা যায় যে সেদিন হামজা যে বদরুর গায়ে হাত তুলেছিল সেদিন সে মদ খাওয়া ছিল না, সে একদম হুঁশে ছিল। আর বদরু প্রেগনেন্ট এই কথা জানার পরও সে ঠান্ডা মাথায় তাকে আঘাত করেছে, যাতে বোঝা যায় যে মদ খাওয়া তার সমস্যা ছিল না, বরং তার মধ্যেই একটা শয়তান আছে। আর হসপিটালে গিয়ে বদরু জানতে পারে যে তার মিসক্যারেজ হয়ে গেছে, আর এই কথা জেনে সে একদম ভেঙে পড়ে। এরপর বদরু ঠিক করে যে সে হামজার কাছ থেকে নিজের এই এত বড় ক্ষতির বদলা নেবে। আর সে বাড়ি ফিরে আসে, আর দেখা যায় যে বদরু হামজাকে ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে দেয়। আর তারপর যখন হামজার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটা চেয়ারে বাঁধা অবস্থায় দেখে, আর
এরপর বদ্র হামজাকে ঠিক সেইভাবেই টর্চার করা শুরু করে যেইভাবে হামজা তাকে মারধর করত। আর বদ্র তার মা শামসুকেও এই কথা জানায়, আর তারা ঠিক করে যে তারা হামজাকে সারা জীবন এইভাবেই আধা বেহুশ অবস্থায় বাড়িতে আটকে রাখবে। অন্যদিকে আমরা দেখি যে শামসুর একজন পরিচিত লোক কাসিফ ভাইয়ের কাছ থেকে সে কিছু ওষুধ কালেক্ট করে, যে ওষুধ সময় সময় তারা হামজার উপর ইনজেক্ট করত যাতে হামজা হুশে না থাকে। কিন্তু এরপরই একদিন দেখা যায় যে হামজার সিনিয়র অফিসার সে অনেকদিন কাজে যাচ্ছে না দেখে হামজার বাড়িতে ইনকোয়ারি করতে আসে। আর শামসু আর বদ্র প্রথমে তাকে জানায় যে হামজার বাবা মারা গেছে, তাই সে তার দেশের বাড়িতে গেছে। কিন্তু সেই সিনিয়র অফিসার জানায় যে হামজার বাবা মারা গেছে সে তো অনেকদিন হয়ে গেছে, আর এই কথা তিনি জানেন। আর এরপর অন্য কোনো রাস্তা না দেখে বদ্র আর শামসু তাকে জানায় যে আসলে হামজার ভীষণ শরীর খারাপ আর সে অসুস্থ হয়ে ঘরে শুয়ে রয়েছে, আর এই কথা সেই তার অফিসে জানাতে বারণ করেছিল। এরপর সেই সিনিয়র অফিসার সেখান থেকে চলে যান। অন্যদিকে বদ্র আর শামসু একদিন মার্কেটে গিয়েছিল, আর জুলফির ওপর তারা হামজার দায়িত্ব দিয়ে গিয়েছিল, কারণ জুলফিও এতদিনে তাদের সত্যি কথাটা জেনে গিয়েছিল, আর সে না চাইতেও তাদেরকে সাহায্য করতে রাজি হয়। অন্যদিকে এতদিন ধরে একজন গভর্নমেন্ট অফিসারের কোনো খোঁজ খবর নেই, তার জন্য পুলিশ শামসু আর বদ্রকে পুলিশ স্টেশনে ডেকে পাঠায়, আর তারা ভয়ে ভয়ে পুলিশ স্টেশন যায়। কিন্তু তারা সঠিক কোনো কথা পুলিশকে জানাতে পারছিল না, তাই পুলিশ ঠিক করে যে তারা সবার প্রথমেই তাদের বাড়িতে গিয়ে তল্লাশি নেবে। অন্যদিকে আমরা দেখি যে হামজার জ্ঞান ফিরে এসেছিল, আর সে জুলফিকে কনভিন্স করে যে জুলফি যেন তাকে এখান থেকে যেতে দেয়, তাহলে হামজা এখান থেকে সারা জীবনের মতন তার বাড়ি ফিরে যাবে, আর সে বদ্র জীবন থেকেও চলে যাবে। আর এখানে থাকতে থাকতে যদি হামজার মৃত্যু হয় তাহলে পুলিশ বদ্রকেই গ্রেপ্তার করবে, আর জুলফি হামজাকে ছেড়ে দেয়। এরপরে বাড়িতে পুলিশ আসে, আর বদ্র আর শামসু তো ভীষণই ভয় পেয়েছিল, কিন্তু তারা দেখে যে সেখানে হামজা নেই, আর পুলিশ সারা বাড়ি তল্লাশি করেও কাউকে পায় না। এরপর পুলিশের মনে হয় যে হয়তো জুলফি আর বদ্র একে অপরকে ভালোবাসে আর তারাই হামজাকে গায়েব করে দিয়েছে। কিন্তু তারপর জিজ্ঞাসাবাদ করলে জুলফি জানে যে সে আসলে শামসুকে ভালোবাসে, আর এই কথা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়। কিন্তু এরপর তাদের সবাইকে আবার পুলিশ স্টেশনে যাওয়ার অর্ডার দেওয়া হয়, আর সুযোগ বুঝে শামসু একা জুলফির সঙ্গে দেখা করে, আর সেও তার ভালোবাসায় রেসিপ্রোকেট করে। এরপর তারা সবাই পুলিশ স্টেশনে আসে, কিন্তু অন্যদিকে আমরা দেখি যে জুলফি সেই অর্ধচেতন অবস্থাতে পুলিশ স্টেশনে আসে, আর সে বদ্র আর শামসুর বিরুদ্ধে পুলিশ কমপ্লেন করছিল যে তারা তাকে টর্চার করছে। কিন্তু পুলিশ তার কথায় বিশ্বাস করে না, কারণ তাকে দেখে মনে হচ্ছে যে সে মদ খেয়ে রয়েছে। এরপর বদ্র আর শামসু এসে অনেক নাটক করে হামজাকে সেখান থেকে নিয়ে যায়, আর পুলিশও কনভিন্স হয়ে যায় যে বদ্রুর হামজার হারিয়ে যাওয়ার পিছনে কোনো হাত নেই। এরপর তারা হামজাকে বাড়িতে নিয়ে এসে আরো শক্ত করে বাঁধে। তারা বুঝতে পারে যে এইভাবে সারা জীবন চলতে পারে না, তাই তারা হামজাকে রেলওয়ে ট্র্যাকে ফেলে এসে তাকে অ্যাক্সিডেন্টে মারার চেষ্টা করে। কিন্তু তার আগে তারা হামজার জন্য একটা সুইসাইড নোট লেখে, আর হামজাকে সেই নোটটা পড়তে বাধ্য করে, আর বদ্র ভিডিও রেকর্ড করে যাতে তারা প্রমাণ রূপে এটা দেখাতে পারে। আর তারপর হামজার সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিওটা পোস্ট করে দেওয়া হয়, আর এরপর তারা সবাই মিলে হামজাকে রেলওয়ে ট্র্যাকে বেঁধে রেখে দেয়। কিন্তু ট্রেন আসার আগেই বদ্র এটা রিয়েলাইজ করে যে সে প্রতিশোধ নিতে নিতে হামজার মতোই হয়ে যাচ্ছে, কিন্তু সে তো এতটা খারাপ মানুষ নয়। তাই সে হামজাকে সে রেলওয়ে ট্র্যাক থেকে ছাড়িয়ে নেয় আর তার প্রাণ বাঁচায়, আর এরপর তাকে এখান থেকে চলে যেতে বলে। আর হামজা বদ্রকে বলে যে সে যেন তাকে আরো একটা সুযোগ দেয়, সে এবার শুধরে যাবে। কিন্তু বদ্র বলে যে সে আর তার সঙ্গে থাকতে চায় না, আর এই কথা শুনে হামজা ভীষণ রেগে যায়, আর সে বদ্রকে বলে যে সে তাকে ছাড়বে না, সে এতদিন ধরে তার সঙ্গে যা করেছে এই কথা সে সবাইকে জানিয়ে দেবে। আর অন্য মনস্কতাতেই হামজা আবার রেলওয়ে ট্র্যাকের উপর চলে যায়, যাতে ট্রেনের সঙ্গে তার ধাক্কা লেগে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়। আর এটা দেখে সেখানে উপস্থিত এরা সবাই অবাক হয়ে যায়, আর তারপর তারা সেখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যায়। আর এরপর শামসু বদ্রকে জানায় যে আসলে বদ্রর বাবাও একদম হামজার মতোই ছিল, সেও বদ্রর মাকে ভীষণ মারধর করত, এমনকি বদ্র হয়ে যাওয়ার পরও সে শুধরায়নি। আর একদিন এরকমই মারধর করতে করতে শামসু তাকে ধাক্কা মারে, আর অ্যাক্সিডেন্টালি তার হাতেই বদ্রুর বাবার মৃত্যু হয়। কিন্তু এরপরই শামসু কাসিম ভাইয়ের কাছে যায়, আর তার সাহায্যে শামসু বদ্রুর বাবার বডি ডাম্প করে দেয়। আর এরপর শামসু পুলিশ স্টেশনে গিয়ে বদ্রুর বাবার মিসিং কমপ্লেন লেখায়, আর পুলিশ অনেক খুঁজেও শামসুর হাজবেন্ডের কোনো খবর পায় না। আর এই কথা শুনে বদ্র ভীষণই অবাক হয়। এরপর দেখা যায় যে কিছুদিন কেটে গেছে, আর পুলিশেরও হামজার সুইসাইড নিয়ে কোনো সন্দেহ থাকে না। আর এরপর বদ্র আর শামসু হামজার ফিউনারেল করে, আর শামসু আর বদ্র বলে যে
হামজা একজন খারাপ পুরুষ মানুষ ছিল, কিন্তু তারা জুলফিকে দেখেও এটা বোঝে যে সব পুরুষ মানুষরা খারাপ হয় না। আর এরপর দেখা যায় অনেকটা সময় পেরিয়ে গেছে, আর বদ্র এখন তার জীবনে ইন্ডিপেন্ডেন্ট, আর সে ভীষণ খুশি। সে শহরে এদিক ওদিক নিজের মতন একা ঘোরাঘুরি করে, আর তার জন্য এবার একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। আর এর সঙ্গেই এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।